দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে নারিকেলের আঁশ দিয়ে পাপোশ তৈরি করে আসছেন কয়েকটি পরিবার। ঐতিহ্যবাহী এই পেশাকে ধরে রেখে জীবিকা নির্বাহ করছেন অসংখ্য মানুষ এবং কর্মসংস্থানেরও সুযোগ হয়েছে অসহায় অনেক নারী ও পুরুষের। নিজ বাড়ির আঙিনায় এভাবেই গড়ে উঠেছে ছোট ছোট কুটির শিল্প। দেশের বাহিরেও রপ্তানি করা হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। কি তৈরি করতেছেন? আমি পাপোশ তৈরি করতেছি। পাপোশ এগুলো নারিকেলের ছোপড়া দিয়ে তৈরি হয়। নারিকেলের ছোপড়া দিয়ে? হ্যাঁ। এটা কি নারিকেলের ছোপড়া না আঁশটা কোনটা? এটা হচ্ছে আঁশ। আঁশ। হ্যাঁ। আচ্ছা, এই যে সুতো কিসের? এই যে একটা লম্বা, এই যে এটা হচ্ছে কাতরা। কাতরা। এটার কাজ কি? এটার কাছে এটা দিয়ে আটকানো ইয়ে। আমরা আগে প্লাস্টিকটা টানাই, তারপরে এটার কষাই, তারপরে এটা শুরু করি আর কি কাজটা। প্লাস্টিকটা মানে এই সুতোগুলো? হ্যাঁ, এইগুলো। আচ্ছা আচ্ছা, এই সুতোগুলো প্রথম টানাইতে হয় এরকম শক্ত করে? হ্যাঁ। তারপরে এই আঁশগুলোকে লাগাই দিচ্ছেন, এর ভিতরে ঢুকে দিচ্ছেন? হ্যাঁ। ঢুকে জাস্ট বাঁধাই দিচ্ছেন, এই তো? হ্যাঁ। এগুলো আপনার কতটুকু লম্বা একটা পাপোশ তৈরি হয়? আমরা লম্বাই দিই ৩২ আর এই বেল দিই ১৪ ইঞ্চি। ইঞ্চি। ঢাকায়? গ্রামে না ঢাকায়? ঢাকায় আমাকে আরদার ধরে নিয়েছে। ও, ওখানে আপনারা কন্টিনিউ দেন মাল? হ্যাঁ, ডজন হিসেবে চাই ভাই। ডজন? ডজন কত বিক্রি হয়? ডজন ১৪০০, ১৫০০, ৮ বুঝতে দাম। আপনার কত বছর ধরে তৈরি করেন এরকম? আমাকে অনেক বছর হয়ে গেছে। আমরা আগে মানেরটা করতাম, কিন্তু আর নিজেরা করি ধরে নেই। আর এই লাঠিটা দিয়ে কি কাজ করতেছেন এখন? লাঠিটা দিয়ে এই ফোর বর্তা আছে, নাহলে তো আমরা বুঝবো না যে কোনটায় বরমু। ও আচ্ছা আচ্ছা, ফাঁকা করে ওইখানে ওই আঁশগুলো ঢুকে দিতেছে? হ্যাঁ, এই থুটির উপর যেটা আছে এই লাঠিটার উপর এইটাই এই বরমু। এই ধরে নেই। এটা একটু বাঁকা করে ওইটার মধ্যে ঢুকাই দেন? হ্যাঁ, বাইসে যায় অটো? এ হচ্ছে বর উপর নির্ভর ভাই। হ্যাঁ, এ বললাম মেয়ের ১ ডজন হরিওরম তাই, আর না বল সারা দিন একখান দেওয়া লই যে। এইটার কি হবে এখন? যেটা নিছেন এইটার কাটা হইবে। কাটা হইবে না? এখন কি কাজ করা হচ্ছে ভাই? এখন কি করা হচ্ছে? ওটাই পাপোশ ছাড়া হচ্ছে। পাপোশ ছাটা হচ্ছে? প্রথম লাগে যাইয়া কাঁথা, না? প্রথম লাগে কাঁথা, তারপর লাগে আঁশ, তারপর তো ওইটাই বুনাই করে সুতা দিয়ে এরপর বুনাইতে হয় টানাইয়া। আচ্ছা, তো এগুলো কোথায় বিক্রি করেন এবং এক একটা কত বিক্রি হয়? এগুলো আমরা বিক্রি করি রেঞ্জার দিয়ে বিক্রি করি, সেখানে টাকা বিক্রি করে বিভিন্ন রাষ্ট্রে যায়, দেশে বাইরেও যায়? বাইরেও যায়। ও আচ্ছা আচ্ছা, তো এগুলো কত বিক্রি করেন আপনার এক পিস? 200 টাকা পিস। 200 টাকা পিস করে? তো অনেক পরিশ্রম তো আছে এতে। এটা দিয়ে কি কাজ করতেছেন? এই চিরুনি দিয়ে সমান করতেছেন? সমান করতেছি, সাইডটাকে আর কি সমান করতেছেন? তো তাই আচ্ছা, আশ্রয় নিলেন এই তো? এটা বিক্রির জন্য কমপ্লিট? বিক্রির জন্য কমপ্লিট। এখন তো অনেক মসৃণ হয়েছে।